বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা এমন ঘরোয়া উপায় দেখাবো যেখানে তোমরা একটা টমেটো ইউজ করে তোমাদের ত্বকের সমস্ত কালো দাগ ছোপ ময়লা সানট্যান সমস্ত কিছু একেবারে তুলে ফেলতে পারবে। তোমাদের ত্বকও ঠিক এইভাবেই চকচকে হয়ে যাবে। তোমাদের ত্বকের সমস্ত মেচেদার দাগ সানট্যান তারপরে ত্বকের উপরে থাকা মৃত কোষ সমস্ত কিন্তু তুলে ফেলবে আজকের এই ঘরোয়া উপায়টা। তার সাথে সাথে অনেক সময় দেখা যায় পিম্পলসের যদি দাগ থাকে, ওপেন পোরসের সমস্যা থাকে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ঘরোয়া উপায়টা করলে তোমাদের ত্বকের ওপর থেকে সমস্ত কিছু চলে গিয়ে তোমাদের ত্বক কিন্তু একেবারে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে। তো আজকের এই ঘরোয়া রেমেডিটা শুরু করার আগে তোমরা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলে যেও না। তো প্রথমেই একটা টমেটোকে দু টুকরো করে কেটে নিতে হবে। অর্ধেক টুকরোর উপরে 1 চামচ পরিমাণে চিনি দিতে হবে এবং দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে মধু। বন্ধুরা, টমেটো আমাদের স্কিনকে ন্যাচারালভাবে ব্লিচ করে। এটা ত্বকের উপরে থাকা দাগ ছোপ সমস্ত তুলে ফেলে, আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। তার জন্য অর্ধেক টমেটোর ওপর থেকে চিনি ছড়িয়ে আর মধু দিয়ে খুব ভালোভাবে তোমাদের ত্বকের ওপরে এইভাবে স্ক্রাব করতে হবে। এর ফলে ত্বকের ওপরের মৃত কোষ যেমন দূর হবে, তার পাশাপাশি ত্বকের উপরে থাকা সমস্ত ধুলোবালি ময়লা কিন্তু চলে যাবে। তো এইভাবে দুটো স্টেপে তোমাদের কিন্তু তোমাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রথম স্টেপে ক্লিনজিং হয়ে গেলে এরপরে দ্বিতীয় স্টেপে এসে একটা ফেস প্যাক বানাতে হবে। প্রথমেই নিয়ে নেবে 1 চামচ পরিমাণে বেসন। বেসন আমাদের ত্বককে সুন্দরভাবে পরিষ্কার করে, ত্বকের ওপরে ধুলোবালি পরিষ্কার করে আমাদের ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল করে তোলে। তারপর এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ পরিমাণে কাঁচা দুধ। কাঁচা দুধ প্রাকৃতিকভাবে আমাদের ত্বককে পরিষ্কার করে এবং ত্বকের উপরে থাকা যে কোনো ধরনের কালো দাগ ছোপ তুলতে সাহায্য করে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টমেটোর রস। এটা ন্যাচারালভাবে আমাদের ত্বককে ব্লিচ করবে। ত্বকের ওপরে যদি কোনো কালো দাগ ছোপ থাকে, কালো ময়লা থাকে, সানট্যান থাকে, সমস্ত কিছু দূর করে ত্বককে কিন্তু উজ্জ্বল করে তুলবে। এবং ত্বকের উপরে যদি কোনো ওপেন পোরসের সমস্যা থাকে সেগুলোও কিন্তু দূর করে ফেলবে আজকের এই ঘরোয়া উপায়টা। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে আমি কাস্তুরি হলদি ব্যবহার করছি, তোমরা যে কোনো হলুদ ব্যবহার করতে পারো। রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এরপরে আবারও খুব ভালোভাবে সমস্ত উপাদানকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে তোমাদের ত্বকে এটাকে লাগিয়ে রেখে দিতে হবে 15 মিনিট পর্যন্ত। তারপরে হালকা শুকিয়ে আসলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।